যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, যিনি আমাদেরকে বানাইছেন, যিনি আমাদের কল্যাণ অকল্যাণের নিয়ম কানুন পদ্ধতি কিতাবের মাধ্যমে আমাদের সামনে প্রকাশ করছেন, তো ওইটাই তো যথেষ্ট ছিল। আবার এটাকে পড়ে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূলের কি দরকার ছিল? আল্লাহ নিজে এই কাজেরও কারণ দর্শাইছেন। কেন আমি শুধু কিতাবের উপরে ইক্তেফা করি নাই, নির্ভর করি নাই, কিতাবের সাথে রিজাল কেন পাঠাইছি? এমনকি এমন কিতাব অতিবাহিত হয়েছে যেই কিতাবের অধীনে একাধিক নবী রাসূল আসছে, কিন্তু এমন কোন নবী রাসূল অতিবাহিত হন নাই যাদেরকে আল্লাহ কোনো কিতাব দেন নাই, কোনো কিতাবের ধারক বাহক বানান নাই, কোনো কিতাবের প্রচারক বানান নাই। এমন কোন নবী অতিবাহিত হয় নাই। হয়তো পূর্বের নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে এই নবীও ওই কিতাবেরই কি ছিল? প্রচারক ছিল। কিন্তু অবশ্যই কোনো না কোনো কিতাব, নতুন কিতাব উনি পান নাই, উনি রসুল না, উনি শুধু নবী, কিন্তু পূর্বের রসুলের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের উনি কি ছিলেন? প্রচারক ছিলেন, সেই কিতাব অনুযায়ী আমল করতেন। আল্লাহ নিজে এই 1.25 লক্ষ 2.25 লক্ষ অথবা অগণিত নবী রসুলকে পাঠিয়ে তার বান্দা বান্দীদেরকে প্র্যাকটিক্যাল ইমান ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবনের পরিপূর্ণ জীবন বিধান কিভাবে পরিচালিত করবে এগুলো প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। আল্লাহ নিজে কারণ দর্শাইছেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল। এই নবী রসুলদেরকে আমি এই জন্য পাঠিয়েছি যে তারা এসে হাতে কলমে থিওরিক্যালের সাথে সাথে প্র্যাকটিক্যালও করানোর মাধ্যমে এই বিষয়ে যেন আমার বান্দা বান্দির উপরে হুজ্জত তাম হয়ে যায়, কোনো প্রকার ওজর আপত্তি করার কোনো সুযোগ বাকি না থাকে। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল। এই 1.25 লক্ষ 2.25 লক্ষ বা অগণিত নবী রাসূলরা আসার পরে আল্লাহর প্রেরিত কিতাবকে একেবারে শব্দে শব্দে বাক্যে বাক্যে বুঝিয়ে সেটার আমলি নমুনা পেশ করার পরেও যাতে কোনো বান্দা বান্দি ওজর পেশ করতে না পারে, আল্লাহ আপনার কিতাব বুঝি নাই, আপনার ভাষা বুঝি নাই, আপনার হিকমত বুঝি নাই, আপনার গোপন রহস্য আমরা বুঝি নাই, যার কারণে আপনাকে মানতে পারি নাই, আপনার বিধানকে আঁকড়িয়ে ধরতে পারি নাই, নিজেদের মন মতো মন গড়া মানব রচিত নাউযুবিল্লাহ শয়তানের দেওয়া ইহুদি খ্রিস্টানের দেওয়া জীবন বিধানকে আমরা আঁকড়িয়ে ধরেছি, কারণ আপনারটা বুঝি নেই। এই কথা বলার, এই ওজর পেশ করার যেন কোনো সুযোগ না থাকে, এই জন্য আল্লাহ 1.25 লক্ষ 2.25 লক্ষ অগণিত নবী রাসূল পাঠাইছেন। আল্লাহু আকবার। কারণ কিতাব তো আমরা নাও বুঝতে পারি, আপনারা আরবি ভাষী, আমরা আরবি ভাষী, তাহলে আমরা কি হিব্রু ভাষী? হ্যাঁ, আমরা ল্যাটিন ভাষী, আমরা বিভিন্ন ভাষা, সব ভাষা কি আমরা জানি? আমরা যেই ভাষা আমরা এই ভাষায় জানি। তা আমাদেরকে এটা পড়ে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূলরা এসে আল্লাহ যা নাজিল করছেন, রসুলের উপরে আল্লাহ যা নাজিল করছেন হুবহু তাই বয়ান করছেন। আর আল্লাহরও হুকুম এটা, হ্যাঁ নবী পরিবর্তন করতে পারবেন না, কাটছাঁট করতে পারবেন না, সংস্কার করতে পারবেন না, পেটের দান্দায়, পিঠের দান্দায়, পকেট ভরার দান্দায় আপনি এখানে কোনো কমি বেশি করতে পারবেন না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার রাসূল, আপনার নিকটে আমি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, মা মানি যা, মা মানে কি? যা, বাল্লিগ মা আপনি পৌঁছান, যাহা
উনজিলা ইলাইকা, আপনার নিকটে নাজিল করা হয়েছে, মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। কোনো কাটছাট করা যাবে না, পরিবর্তন করা যাবে না, সংস্কার করা যাবে না। যুগের তালে আধুনিকতার ছোঁয়ায় মডারের দাবি করে, নিজেকে ডিজিটাল যুগের মানুষ দাবি করে, স্মার্ট জাতি দাবি করে, নিজেকে সমাজের এলিট ফ্যাশন দাবি করে, নিজেকে আধুনিক দল, আধুনিক নেতা দাবি করে আপনি আমার দেওয়া জীবন বিধানে কোনো পরিবর্তন আনতে পারবেন না। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। যদি এটা না করেন, কোন রকম পরিবর্তন করেন, কিছু মানেন কিছু না মানেন, এতগুলো দিন নষ্ট হয়ে গেল, অর্ধেক দেন, ক্লাস নাই। কিছু মানেন কিছু না মানেন, অর্ধেক মানেন অর্ধেক না মানেন, যতটুকু বললে আপনার পেট পিঠ পকেট ঠিক থাকবে, যতটুকু বললে আপনার ক্ষমতা, আপনার চাকরি, আপনার পজিশন ঠিক থাকবে, শুধু ততটুকু বলবেন এটা নয়, বরং বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হইছে তা পৌঁছান। পুরা দিন, পুরা শরীয়ত, বিন্দু পরিমাণ পরিবর্তন করা যাবে না। এজন্য ইমামুল আসার ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলছেন, ইমান কি জিনিস? আল ইমানু হুয়া তাসদীকু বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান ওয়া ইলতিজামু আহকামিহি ওয়া তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু। আল্লাহর পক্ষ থেকে রসুলের আনিত পূর্ণ শরীয়তকে অন্তরের অন্তঃস্থল থেকে, পূর্ণ বিধিবিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন করা। যদিও শরীয়তের কোনো একটা বিধান মুতাওয়াতির নস দ্বারা প্রমাণিত না হয়, বরং তার চেয়েও দুর্বল কোনো নস দ্বারা প্রমাণিত হয়, কিন্তু সেটা প্রমাণিত নস দুর্বল, কিন্তু সেটা ফরজে আইন না, সুন্নত, মুস্তাহাব, হালাল হারাম না, এটাও যদি প্রমাণিত হয় তবুও সেটাকেও সত্যায়ন করতে হবে। আল্লাহ যেটাকে হালাল করছে সেটা হালাল, আল্লাহ যেটাকে হারাম করছে সেটা হারাম। এতে আমার আকলে ধরুক বা না ধরুক, আমার বিবেকে মানুক বা না মানুক, আল্লাহ যেটা ফরজ করছেন সেটা ফরজ, আল্লাহ যেটা নিষিদ্ধ করছেন সেটা নিষিদ্ধ, আল্লাহ যেটার হুকুম করছেন সেটা করতে আমি বাধ্য, যেটা নিষেধ করছেন সেটা থেকে বেঁচে থাকতে আমি বাধ্য। এতে আমার দলের নেতা, আমার দেশের সংবিধান এতে সন্তুষ্ট থাকুক, একমত থাকুক বা না থাকুক, আমাকে আল্লাহর হুকুমই মেনে নিতে হবে। ওয়ালতিজামু আহকামিহি, এবং শরীয়তের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করা। ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু, আল্লাহর দেওয়া শরীয়ত, দ্বীনে ইসলাম, রসুলের আনিত জীবন বিধান একমাত্র সঠিক ধর্ম, ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম থেকে সম্পর্ককে ছিন্ন করতে হবে। অন্য কোনো ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, অন্য ধর্মকে আমরা সত্যায়ন করি না। ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, ওই কাফেরেরা, ওই মুশরিকেরা, তোমরা যার পূজা করো, ইবাদত করো, আমরা তার পূজা ইবাদত কখনো করব এটা সম্ভব না, কখনো করব না। হ্যাঁ, সামাজিকভাবে তোমাদের সাথে আমাদের লেনদেন হইতে পারে, সামাজিক আচরণ তোমাদের সাথে আমাদের নিষিদ্ধ না। তোমরা বিক্রেতা, আমরা ক্রেতা, আমরা বিক্রেতা, তোমরা ক্রেতা, তোমরা মালিক, আমরা শ্রমিক, আমরা মালিক, তোমরা শ্রমিক, দুনিয়ার হাইসিয়তে, এই পয়সাওয়ালা ধনী মানুষ, হিন্দু দোকানদার, হিন্দু ব্যবসায়ী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, অমুসলিম, বড় মিল ফ্যাক্টরির মালিক, মুসলমান সেখানে চাকরি করতে পারবে কি পারবে না? যদি ইমান বিধ্বংসী কোনো কাজ করতে বাধ্য না করে, যদি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজের উপরে নিষেধাজ্ঞা জারি না করে, তাহলে চাকরি করতে পারবে কি পারবে না? কথা কয় না? অবশ্যই পারবে। কিন্তু ওই হিন্দুর তার জাতি, ব্যক্তিগত সত্তাগত আমল, শিরিকি, কুফরি, আল্লাহর নাফরমানি, আল্লাহর সাথে শিরিক করা, এমন কোনো কাজকে কি এই মুসলমানরা সমর্থন করতে পারবে? যে মুসলমানরা চাকরি করে, চাকরি,
তার অধীনে চাকরি করে লক্ষ লক্ষ টাকা কামাই করে, নিজের পরিবারের সন্তানের রুটি রুজির ব্যবস্থা করে, ওই মালিকের ওই কোম্পানির যে শিরিকি কার্যক্রম, তার আকীদাগত, তার বিশ্বাসগত, তার ব্যক্তিগত চিন্তার যে আল্লাহর সাথে শিরিক করার কাজ, এটাকে সমর্থন করতে পারবে না? এই কাজ হতে দেখে সন্তুষ্টি প্রকাশ করতে পারবে? অন্তর থেকে সন্তুষ্টিও প্রকাশ করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পষ্ট হাদিস, মান রাজিয়া বিশিরকি ফাহুয়া মুশরিকুন। যে ব্যক্তি শিরিকের উপরে সন্তুষ্টি প্রকাশ করলো, সে নিজে একজন মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হলো। কথা বুঝছেন আপনারা? কত ভয়ঙ্কর এই বিষয়টা। তাহলে এই কাজটা হতে দেওয়া যাবে না, এই কাজটা করতে দেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি ইসলামই একমাত্র সঠিক ধর্ম। আমরা বিশ্বাস করি মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আপনাদের এর বাহিরে কারো কোনো আকীদা আছে নাকি? মানে কেউ মুসলমান হওয়া ছাড়া, মুমিন হওয়া ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দেওয়া ছাড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করা ছাড়া, সংকল্প করা ছাড়া যদি কোনো অমুসলিম বেঈমান অবস্থায় মারা যায়, চিরস্থায়ী জান্নাতে যাবে না চিরস্থায়ী জাহান্নামে যাবে? এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে নাকি? যার সন্দেহ আছে তার ঈমান নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইয়া এমন একটি কিতাব, এই কিতাবের কোনো বাক্য, শব্দ, হুকুম, বিধানের ব্যাপারে সন্দেহ পোষণ করারও কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন বাস এটাই, সামিনা ওয়া আতানা, আমান্না ওয়া সাল্লামনা। আল্লাহর বাণী এটা যদি আমি জানি, আল্লাহর বাণী এটা যদি আমি কোনোভাবে জানি, তাহলে আমার এখানে কোনো আকল চলবে না, আমার এখানে কোনো বিবেক চলবে না, আমার এখানে কোনো দলীয় ক্ষমতা চলবে না, আমার এখানে কোনো দলের প্রধান, দলের নেতার আনুগত্য চলবে না। কারণ আল্লাহর মোকাবেলায়, আল্লাহর রসুলের মোকাবেলায় কোনো ব্যক্তির দলের এতাআত জায়েজ নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রব্বুল আলামিনের নাফরমানি করতে গিয়ে কোনো মাখলুককে সন্তুষ্ট করা যাবে না। কথাটা বুঝতেছেন আপনারা? তাহলে আমাদের বিশ্বাস হলো ইসলামই একমাত্র সঠিক ধর্ম। আমাদের বিশ্বাস হলো মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমাদের বিশ্বাস হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। তাহলে আমরা যেই নামেই এই দুনিয়াতে থাকি না কেন, যেই দলই আমরা করি না কেন, করতে পারেন। আমরা তো বলি যে গণতান্ত্রিক এই পদ্ধতিটাই কুফরি এবং শিরিকি মতবাদ, এটা দিয়ে কশ্চিনকালেও ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। কিন্তু সমূহ সম্ভাবনা আছে যে আপনি এই গণতন্ত্র করতে করতে করতে, এই গণতন্ত্রের নিয়ম কানুন বিধান মানতে 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 নাস্তিক হয়ে যেতে পারেন, ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন। সম্ভাবনা এটা আছে, কিন্তু এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে এই সম্ভাবনা কশ্চিনকালেও সম্ভব না। কারণ এটা তো আমরা গত 100 বছরে দেখছি। পৃথিবীতে গণতন্ত্র চলতেছে কত বছর ধরে? প্রায় 100 বছর ছুঁই ছুঁই। আমাদের বাংলাদেশে আমরা এই গণতন্ত্র এক্সারসাইজ করতেছি, হ্যাঁ, অনুশীলন করতেছি গত প্রায় 55 বছর ধরে। এখন পর্যন্ত পৃথিবীর কোথাও বা বাংলাদেশে 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জায়গার মধ্যে কি ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? পৃথিবীতে কোথাও গণতন্ত্র দিয়ে কোথাও হয়নি। গণতান্ত্রিক ইসলামী দল নাস্তিক হয়ে গেছে এমন ঘটনা আছে। তিউনিসিয়ার ইসলামী দল এখন 100% সেকুলার দল।
ওরা প্রথমে গণতন্ত্র করছে কিসের জন্য? খেলাফা প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য। ওই যে গণতন্ত্র করতে 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 মানতে 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 অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল বলতে 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 সাংবাদিকারা প্রশ্ন করতে 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 এমন কথা, এমন আকীদা অন্তর থেকে, মুখ থেকে বাইর করতে বাধ্য করছে, যেটা পুরা দলকে দলীয়ভাবে নাস্তিক বানায় দিছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহর কাছে পানা। প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবকেরা, পর্দার আড়ালের মায়েরা, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আমরাও কিন্তু নবীর ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। কিসের? টাকার। হ্যাঁ, নবী রাসূলরা যে টাকা রেখে গেছে ওই টাকার ওয়ারিস। সন্তান বাপের ওয়ারিস হয় কিসের রে? সম্পদের ওয়ারিস হয়। হ্যাঁ, বাড়ি গাড়ির ওয়ারিস হয়। আর আমরা রাসূলের ওয়ারিস কিসের? হ্যাঁ, ওয়াল আম্বিয়াউ লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। ভুল বুঝবেন না। কে কি দল করেন সেটা আপনার ব্যাপার। আপনাকে জোর করে খেলাফতের পথে আনা, গণতন্ত্র থেকে বের করে আনা, এটা আমার দায়িত্ব না। কিন্তু আপনার কাছে গণতন্ত্রের খারাপি, গণতন্ত্রের শেষ পরিণতি কি হবে সেটা স্পষ্ট করে দাও আমার দায়িত্ব, কোরআন সুন্নাহর আলোকে। এজন্যই তো আপনারা আমার দাওয়াত দিছেন না। আপনারা আমার দাওয়াত দিয়েছেন এই নিয়তে, হুজুর এখানে গিয়ে আপনি যাত্রা গান, পালা গান, কনসার্ট, দুর্গা পূজা, সরস্বতী পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজা, তারপরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, সর্বনাই, তারপরে ইসলামী আন্দোলন, এক জমিয়ত, এগুলো সবগুলোকে সমর্থন করে আসবেন, সাপোর্ট দিয়ে আসবেন। এই জন্য কি আপনারা আমার রাখছেন? এই জন্য আপনারা আমাকে ডাকেন নাই। আমি কোরআন সুন্নাহর আলোকে বলতেছি, হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। কারণ আল্লাহ বলছে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী, আপনি যদি জমিনের অধিকাংশ মানুষের মত নিয়ে চলতেন, যেই অধিকাংশ মত মানুষের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বম, খাসিয়া, চাক, লুসাই, খুই, ব্রো, মোরং, মারমা, তংসংজ্ঞা, মণিপুরা, সাঁওতাল, গারো, নাস্তিক, মোরতাদ, পতিতা, সমকামী সবাই আছে। এই সবার থেকে মত নিয়ে যদি আপনি চলেন তাহলে নিশ্চিত আপনি গুমরাহ হবেন। ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী, আপনি যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের থেকে ভোট নিয়ে প্রধানমন্ত্রী হইতে যান, দেশের প্রধান হইতে যান, তাহলে আপনাকে এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আল্লাহর রাস্তা থেকে বের করে শয়তানের রাস্তা নিয়ে যাবে। কারণ কি? ধরেন আমি আমার কথা বলি, কারণ কারো নাম বললে সবাই অসন্তুষ্ট হয়, একটা কষ্টে আছি, যাক কারণ আমি ধরেন আমি নিজের উপরে যাক, আরেকজনের উপরে না যাক। ধরেন আমি ইসলামী দলের নেতা হলে আমি একটা দল ঘোষণা করলাম, পারি কি পারি না? আমি একটা ইসলামী দল ঘোষণা করতে পারবো না? আরে ভাই, আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এই কয়জন তো অন্তত, এখন তো 3.5 জন সমর্থক লইয়া বিশাল বিশাল দল হয়। তা আমারও তো আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে 5-7টা আছে, বউ পোলা মাইয়া লইয়া। আমি একটা দল যদি আল্লাহর কাছে পানা চাই, আপনারা তখন জানো এই গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন হিস ও হাওয়াস, জ্ঞান ঠিক থাকা অবস্থায় আল্লাহ তাআলা যেন ইমানের উপরে শাহাদাতে মৃত্যু দান করে, এই ধরনের কাজে যেন না নামে। এর আগে যেন মৃত্যু চলে আসে, হায়াত শেষ হয়ে গেলে। তারপরও যেন আল্লাহ এই গর্হিত শিরিকি কুফরি মতবাদ গণতন্ত্রে আমাকে অন্তত হেফাজত করে, গণতন্ত্র থেকে। আপনাদেরটা আপনারা বলবেন, আমি করলে তো আমি কি আপনার করে খুশি? কোনো বিষয় আমার নাম বলে তো করছেন না। আমরা তো গণতন্ত্র দিয়েই ইসলাম প্রতিষ্ঠা করবো। হইতে পারে আপনার মতে যেটা আছে, আপনার খেয়াল আপনার কাছে, ঠিক আছে না? তো আমি ইনশাআল্লাহ কোনোদিন এই লাইনে যেন না যাই, যেন কখনো না যাই, এটার জন্য আপনারা দোয়া করবেন। আর যদি কখনো যাই, ভোট তো দিবেন না, ভোটের লাই গেলে তুতু মারবেন। যেই মুখে আপনি সকালে এক কথা, বিকেলে এক কথা কন, ওই মুখের দিকে আমরা তাকাইতে রাজি না। আপনারা ভোট দেওয়া তো দূরের কথা, আপনার দ্বারের কাছেও যাবো না। সারা জিন্দগি করতেছেন ভোট হারাম, গণতন্ত্র হারাম, গণতন্ত্র কুফর, গণতন্ত্র শিরিক, গণতন্ত্র ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠিত। আর আপনি আবার ওই পদ্ধতিতে আসছেন আমাদের কাছে এমপি হইবার লাই, মন্ত্রী হইবার লাই। আপনি তো ইসলাম প্রতিষ্ঠা করবেন না, আপনি এমপি হইবেন, আপনি মন্ত্রী হইবেন, আপনি রাষ্ট্রপ্রধান হইবেন, আপনি দিল্লির লাট ঢুকাইবেন আর আমেরিকার লাট ঢুকাইবেন।
কেউ আমেরিকার দালালি করে, কেউ ইন্ডিয়ার দালালি করে। আমরা এটাই দেখতেছি নাকি? কিন্তু কথা কয় না দি, আপনাকে কষ্ট পাইতেছেন? এটা গণতন্ত্রের আসল রূপ বাবা। কষ্ট পাইলেও এটাই আসল রূপ, এর বিকল্প নাই। তাহলে আপনার আর আমার কথার কোনো মূল্য নাই। এই যে গণতন্ত্রওয়ালারা, আজকে আমি বলতেছি, ধরেন আমি ওয়ালাও ফরজান কিছুক্ষণের জন্য আমি দল দাবি করলাম, দল দাবি করে আমি আপনাদেরকে কি করলাম, ডাক দিলাম যে আপনারা আমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশের কি বানান, চেয়ারম্যান বানান। আর আপনারা সবাই বড় বড় মাশাআল্লাহ আল্লাহওয়ালা, জাকেরিন, শাকিরিন, তাহাজ্জুদ গুজার, ইমানদার, মোতামিম, ইমাম, খতিব, শেখুল হাদিস, বড় বড় পীর সাহেব, আপনারা সবাই মিলে আমার কি করলেন, বানাইলেন। এরপরে বললেন যে গুনবী সাহেব, আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আপনাকে এই দেশের 350 আসন আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম। নাস্তিক মাস্তিক ডাইন বাম কোনো গ্রুপেরই কোনো খাওয়া নাই, সব তওবা করে কি হয়ে গেছে, ইসলামী দলের কি দিছে, ভোট দিছে। এখন আমার বসাইছে আইনা গদির ভিতরে। এখন আমি কি করবো ভাই, আগামীকাল থেকে কোরআনী শাসন, আল্লাহর দেওয়া জীবন বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান, শরীয়ত আমাদের দেশে সংবিধান হবে। এতে আপনারা সবাই সন্তুষ্ট আছেন না নাই? আপনারা সব বলেন ও আমরা আসি, ওই যে দেন না চাচা জোরে বলে উঠছে, আসি মিয়া কি কন, ইসলামের পক্ষেই তো আমরা থাকবো। আর আমি বললাম হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে। আগামীকাল থেকে কোরআন সুন্নাহর বিধানই এই দেশের সংবিধান। কি বলেন, ইসলাম প্রতিষ্ঠা হবে? বরং আমি স্পিকার সহ আপনারা 350 মাননীয় সংসদ সদস্য, শেখুল হাদিস, মোহতামিম সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সেলিব্রিটি, সবার ঈমান চলে যাবে। কারণ আল্লাহর ফরজ বিধান আমরা করব কি করব না এই ব্যাপারে আপনারা রায় চাইছেন আর আপনারা রায় দিচ্ছেন। আল্লাহর ফরজ বিধানের ব্যাপারে রায় চাওয়া বা নেওয়ার অধিকার আছে? মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিনার জন্য আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো বিষয় সিদ্ধান্ত হয়ে গেলে সেই ব্যাপারে অনুমতি নেওয়ার আর দেওয়ার অধিকার নাই। উদাহরণস্বরূপ, বাবারা ভালো করে বুঝিয়ে, উদাহরণস্বরূপ আমরা মশওয়ারা করলাম আজকের ফজরের নামাজ আমরা পড়বো কি পড়বো না। যেহেতু কোনো বিষয় আইছে, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন আসছে আমাদের এলাকায়, তার সম্মানার্থে নাকি না তার বয়ান শোনার জন্য, হ্যাঁ আমরা আজকে ফজরের নামাজ পড়বো কি পড়বো না, কি বলেন? এই প্রশ্ন করার, এই অনুমতি চাওয়ার, মশওয়ারা চাওয়ার আর দেওয়ার অধিকার আছে? আলোচনা হইতে পারে এতটুকু, যেহেতু বড় হুজুর আসছেন, আলোচনা 10 মিনিট বেশি হইলে ভালো হয় অথবা কম হইলে ভালো হয় বা আগে শুরু করলে ভালো হয়। ঠিক আছে, আমরা আজকে ফজরের নামাজটা, আমাদের জামাতের টাইম হলো 4:30, আজকে আমরা 10 মিনিট আগে পড়বো না 10 মিনিট, এইটার মশওয়ারা হতে পারে। কিন্তু ফজরের নামাজ পড়বো কি পড়বো না এটার মশওয়ারা হবে? হ্যাঁ, আল্লাহ যেটাকে ফরজ করছেন, আল্লাহর নির্ধারিত হুদুদ, আল্লাহর নির্ধারিত কিসাস, এটা আমরা বাস্তবায়ন করব কি করব না, জনগণ যদি অনুমতি দেয় আমরা করব, আর জনগণ যদি অনুমতি না দেয়, ইন্না লিল্লাহ, এটার নাম হলো গণতন্ত্র। এখন আপনি বলেন এটা দিয়ে কি ইসলাম প্রতিষ্ঠা সম্ভব? সম্ভব না। জনগণের চায় পতিতালয়, এজন্য পতিতালয়ের অনুমতি দিয়ে দিছে। জনগণে চায় মদ খাবে, তো মদের লাইসেন্স দিয়ে দিছে। জনগণে চায় ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ, কপত আর কপতি, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী অবাধ মিলামিশা করবে, ফ্রি সেক্স, তো এটারে রাষ্ট্রীয়ভাবে আইন করে দিছে লিভ টুগেদার। নারী আর পুরুষ একে অপরের মৌন সমর্থনে বিবাহ বহির্ভূত শারীরিক মিলনে কোনো অপরাধ নাই। এটার নাম হলো লিভ টুগেদার। জনগণ চায় তারা কি হবে, ছেলে থেকে মেয়ে হবে, মেয়ে থেকে ছেলে হবে, এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার। কথা বুঝছেন তো? এটা যেহেতু এরা চাইছে, এই জন্য ঢাকা মেডিকেল কলেজে ট্রান্সজেন্ডারদেরকে সহযোগিতা করার জন্য ট্রান্সজেন্ডার হেল্প ডেস্ক খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ,
জনগণে চাইছে পতিতালয় চলবে, তো পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়েছে আরো 20-30 বছর আগে লাইসেন্স দেওয়া হয়েছে না? হয়েছে। ওই যে দৌলতিয়া পতিতালয় সহ সারা ঢাকা শহর, হ্যাঁ চট্টগ্রাম শহর, বিভাগীয় শহর, বিভিন্ন পর্যটন এলাকায় খোঁজ নিয়ে দেখেন, রেস্টুরেন্টের নামে, আবাসিক হোটেলের নামে শতকরা 80%-এর ভিতরে, আল্লাহ মাফ করুক আমাকে, কম বেশি হইলে আল্লাহর কাছে পানা চাই, আমার ধারণা শতকরা 80%-এর ভিতরে অনৈতিক অবৈধ সম্পর্ক চলতেছে। এখন যখন রাষ্ট্রীয়ভাবে তারা কি পেয়ে গেছে, পতিতালয়ের অনুমোদন পেয়ে গেছে, এখন তারা রাষ্ট্রীয়ভাবে মিছিল নিয়ে নামছে, হ্যাঁ রাজপথে ঢাকা শহরে, এবং রাষ্ট্রের প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন তারা গিয়ে বলতেছে আমাদেরকে অর্থাৎ পতিতাদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের স্বীকৃতি মর্যাদা দিতে হবে। আমাদেরকে বেশ্যা বলতে পারবেন না, আমাদেরকে পতিতা বলতে পারবেন না, আমাদেরকে বলতে হবে সম্মানিতা শ্রমিকাগণ। আপনার দেশে বাংলাদেশ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের শ্রমিক আছে না? 3য় 4র্থ শ্রেণীর শ্রমিক আছে না নাই? কিরে ভাই, বিভিন্ন লাইনে, ট্রেনে, প্লেনে, তারপরে হলো বিভিন্ন সরকারি হসপিটালে, বিভিন্ন সরকারি বড় বড় প্রশাসনিক কার্যালয়ে শ্রমিক আছে না? ওদের যে মূল্য পতিতাদেরকে সে মূল্য দিতে হবে। আপনি পতিতাকে পতিতা বলেন, বেশ্যাকে বেশ্যা বলেন, আপনার এই কথার কারণে একটা পতিতা, একটা বেশ্যা কষ্ট পাইছে, গণতন্ত্র এটার অনুমতি আপনাকে দেয় না। কথা বুঝতেছেন আপনারা? মানে গণতন্ত্র মানতে 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 চলতে 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 গণতন্ত্র এক্সারসাইজ করতে 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 আপনাকে কোথায় নিয়ে যাবে? পতিতাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিতে হবে, এবং নির্ধারিত সময়ের পরে যখন সে বেকার হয়ে যাবে, ডাস্টবিনে নিক্ষেপের যোগ্য হয়ে যাবে, কোনো লম্পটও আর তার দিকে ঘুরে তাকাবার রুচি থাকবে না, তখন তাকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দিতে হবে। এই আপনাদের টাকা দিয়া, এই মুসলমান, এই যে এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দিনদার আল্লাহওয়ালা মুসলমানদের রক্ত পানি করা টাকা দিয়ে পতিতাদেরকে কি দেওয়া হবে? ওরে বিশ্বাস হইতেছে না মনে হয়? আমার কথা আপনাদের বিশ্বাস হইতেছে না? যদি আজকে শ্রমিকের কথা কি হয়ে যায়, বাস্তবায়িত হয়ে যায় যে পতিতারা কোনো খারাপ, হ্যাঁ কি প্রস্টিটিউট না কি কয়, এরা কি না প্রস্টিটিউট না, বেশ্যা না, এরা হলো সম্মানিত শ্রমিক, বুঝছেন নি? তো এরপরে বলবে যে আমরা যেহেতু দেশের শ্রমিক আমাদেরকে ভাতা দিতে হবে। আরে রেল কোম্পানি থেকে, তারপরে সরকারি বিভিন্ন চাকরিজীবীরা, পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি, এরা যখন রিটায়ার্ড করে নির্ধারিত বয়সের পরে এদেরকে সরকার বসিয়ে বসিয়ে ভাতা দেয় কি দেয় না? পতিতাদেরকেও এই ভাতা দিতে হবে, বুঝলেন? এমনি 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 ওরা মিছিল করে নাকি? ওরা মিছিল এমনি এমনি করতেছে না, এইভাবেই করতেছে। তো এই গণতান্ত্রিক প্রক্রিয়া মানলে আপনি নিজেই ব্যক্তিগতভাবে মুসলমান হতে পারবেন। এমন এক পরিস্থিতি আপনাকে তৈরি করা হবে, আপনি বাধ্য হবেন বিভিন্ন জায়গায় ইসলামকে না মানতে। আপনার মেয়েকে আপনি 13 বছরে বিয়ে দিতে পারবেন না, কি? অথচ ইসলামে 13 বছরে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না যাবে না? কথা বলেন না কেন? 11 বছরে, 9 বছরে, 6 বছরে। কিন্তু ছোট বাচ্চারা যদি আপনি আপনার মেয়েকে বলেন আমার মেয়ে অমুকের ছেলে, আমরা দুইজন রাজি হয়ে গেলাম, এদের সাথে আমরা বিয়ে দিয়ে দিলাম, বড় হইলে ওদেরকে জিজ্ঞেস করে একসাথে রাখবো, একসাথে থাকতে দিব, বিয়ে হবে না? বাবা মা একমত হয়ে ছোট কম বয়সও ছেলে মেয়েকে বিয়ে দিতে পারে কি পারে না? ওরা তো আসলে নিজেরা নষ্ট, তো এদের মন মানসিকতা নষ্ট। মানে বিয়ে করলেই তার সাথে সহবাস করতে হবে, এটা কি ফরজ? এটা কি জরুরি? আরে আমার আপন বড় ভাইয়ের বিয়ে হয়েছে, আমার আপন বড় মামাতো বোনের বড় মামার মেয়ের সঙ্গে আমার আপন ভাইয়ের। কখন বিয়ে হয়েছে? আমার ভাই ক্লাস 5 না 6 পড়ে,
তখন আমার মামা বলে দিছে আমার মাকে যে তোমার এই ছেলের সাথে আমার এই মেয়ের কি হবে, ভবিষ্যতে বিয়ে হবে। এবং এটাকে আমার মামা খুব মজবুতির সাথে ধরে রাখছে এবং শেষ পর্যন্ত বিয়ে হয়েছে। পরবর্তীতে বড় হওয়ার পরে বিয়ে হয়েছে। এখনও আলহামদুলিল্লাহ আমার ভাই ভাবি আছে, আল্লাহ ওনাদেরকে নেখায়াত দান করেন। তো বিয়ের আলোচনাটা তো একদম ছোট বয়স। আমার মামা তো বোন আমার ভাইয়ের থেকে তো অন্তত 10, 15, 20 বছরের ছোট, কমপক্ষে 10 থেকে 15 বছরের তো নিশ্চিত ছোট হবে। আল্লাহ ভালো জানে, আমি ধারণা করে বলতেছি। উনি বিদেশ চলে গেছে, বহু আগের ঘটনা। মানে আমার জন্ম, আমি যে ছোট অবস্থায় আমার জন্ম মনে হয় আমার বড় ভাবি দেখছে, এরকম ওনাদের বয়স হলে এমন। তাহলে এই যে আমার মামা আর আমার মা বললো হ্যাঁ ঠিক আছে, আমার মা খুশি হয়েছে। এরপর থেকে আমার মামা বলছে তোমার সাথে কিন্তু এই ওয়াদা আছে। বলছে হ্যাঁ ঠিক আছে, এটা বিয়ে শেষ পর্যন্ত বিয়ে হয়েছে, এটা কি নিষেধ? তাহলে ওরা এটাকে অন্যায় হিসাবে পেশ করতে চায়। 18 বছর পর্যন্ত শিশু, ইসলামী আকীদা অনুযায়ী আপনি যদি বিশ্বাস করেন একটা মেয়ে 18 বছর পর্যন্ত শিশু, তাহলে আপনার ইমানের সমস্যা আছে। ইসলামী শরিয়া অনুযায়ী একটা মেয়ে 9 থেকে 12 বছরের ভিতরে আকেলা বালেগা পূর্ণ প্রাপ্তা বয়স্কা মেচুর হয়ে যায়। আর একটা ছেলে 12 থেকে 15 বছরের ভিতরে আকেল বালেগ পূর্ণ প্রাপ্ত বয়স্ক মিসুয়েট হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়। এটা শরীয়তের বিধান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল আছে, তোমরা 3 কাজে দেরি করবে না। কয় কাজে? 3 কাজে দেরি করবে না। এই মুসলমান ভালো করে শোনো, 3 কাজে দেরি করবা না। কি? 1 নম্বর, তোমরা কোনো ব্যক্তি মারা গেলে তাকে দাফন কাফন করতে কি করবে না? দেরি করবে না। 2 নম্বর, নামাজের ওয়াক্ত হইলে নামাজ পড়তে ইচ্ছা করে অলসতা বশত দেরি করবে না। একটা হলো আমাদের মসজিদের টাইমই এতটাই, আমরা একসাথে মশওয়ারা করে টাইম নির্ধারণ করছি, 1:30 বাজে, 8টা বাজে, 6টা বাজে, সেটা ভিন্ন, সেটা তো ঠিক আছে। কিন্তু ইচ্ছা করে তুমি নামাজ কি করলা, পিছিয়ে থাকলা, সেটা যেন না হয়। আর 3 নম্বরটা হলো তোমাদের মেয়েরা করিবুল বুলুগ হইলে, করিবুল বুলুগ মানে কি? বালেগা হওয়ার কাছাকাছি, নিকটবর্তী, এখনো হয় নাই, দেখতে এখনো তার পিরিয়ড দেখা দেয় নাই, মাসিক শুরু হয় নাই, কিন্তু তাকে দেখতে শুনতে একটু বড় বড় মনে হয়, চোখে লাগে, এমত অবস্থায় তাকে বিয়ে দিয়ে দাও। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমাদের জন্য পালনীয় না বর্জনীয়? আল্লাহ রাসূল কি বলছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উনাদের সুন্নত আমাদের কি অবলম্বন করতে হবে সুন্নত হিসেবে। আজকে আমাদেরকে বলা হচ্ছে না 18 বছর পর্যন্ত। এই যে কিছুদিন আগে একটা বিয়ে ভেঙে দেওয়া হয়েছে, ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে। ভাঙ্গা হইতেছে তো অনেক, যেগুলো ভাইরাল হইতেছে সেগুলো আপনি আর আমি জানতেছি, যেটা ভাইরাল হইতেছে না সেটা আর আপনি আর আমি জানতেছি না। এখন আইন করে দিছে 18 বছর পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না। কিন্তু 18 বছর না, 22 বছর 30 বছর পর্যন্ত ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ, কপত আর কপতি, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী একসাথে পড়বে, একসাথে গাইবে, একসাথে নাচবে, একসাথে ড্যান্স করবে, একসাথে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, মাসব্যাপী নবীন বরণ অনুষ্ঠান, প্রবীণ বিদায় অনুষ্ঠান আছে না রে? সেখানে নাচে আর গায় আর ড্যান্স করে। আর এখন তো আরো ভয়ঙ্কর, ধর্ম যার উৎসব সবার, একদম ইসলামের সাথে সাংঘর্ষিক একটা কথা। এই কথা দিয়ে মুসলিম মেয়েদেরকেও, মুসলিম ছেলেদেরকেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অশ্লীল ধর্মীয় অনুষ্ঠান, শিরিকি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়াকে আম করে দিছে, ব্যাপক করে দিছে, অনুমতি দিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। কথা বুঝতেছেন? এখন আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন না, কিন্তু 20-22 বছর পর্যন্ত পরপুরুষের সাথে গায়ে গা ঘেঁষাঘেঁষি করে, শরীরে শরীর ডলাডলি করে, টেবিলে একসাথে বসে, বাজারে একসাথে গিয়ে, তারপরে হানিমুনে একসাথে গিয়ে পড়ালেখা করবে, তারপরে কি করবে? পাঠচক্র করবে, যুবক যুবতী, তরুণ তরুণী, 3 জন মেয়ে 3 জন ছেলে, 2 জন ছেলে 1 জন মেয়ে, 2 জন মেয়ে 3 জন ছেলে, এইভাবে পাঠচক্র করবে একসাথে বসে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, ছেলে মেয়ে ভেদাভেদ নাই, ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই।
কথা বুঝিয়েন, খুব ভালো করে বুঝিয়েন মুসলমান। এটা বলে ছেলে আর মেয়েকে এক করে দেওয়া হলো, এটা কিন্তু বিবাহ করা নিষিদ্ধ, কারণ 18 বছর কি হয় নাই, এখন হয় নাই। তার মানে কি জানেন, রসমালাই চিনেননি, রসগোল্লার ডাকনা খুলে দিয়ে এবার বলেন এই মশামাসি বসা কিন্তু নিষেধ। ওই বাপে কি কনের মুরব্বী কয় এটা হইতো না, কয়জন এটার ভিতরে ডুবি মরবো, মাগার এই নিষেধাজ্ঞা মানা যাবে। এটা হলো এমন, রসমালাই ঢাকনা উড়াই দিয়ে বলতেছে কি, হ্যাঁ ইফটিজিং করা যাবে না, ইফটিজিং নিষিদ্ধ, ধর্ষণ করা যাবে না, ধর্ষণের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড বানাইতে হবে, সর্বোচ্চ শাস্তি দিতে হবে, নারীর অধিকার, নারীকে সম্মান দিতে হবে, নারীকে অসম্মান করা যাবে না। কিন্তু নারীরে বলে দিবে তুমি বিকিনি পরে ঘুরো। পোশাকের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা মানে বুঝছেন আপনি কি, মানে সে ল্যাংটাও ঘুরতে পারবে, বোরকা পরেও ঘুরতে পারবে, বিকিনিও পরতে পারবে, শর্ট প্যান্টও পরতে পারবে, টাইট প্যান্টও পরতে পারবে, জিন্সের প্যান্ট, জিন্সের গেঞ্জি, টপস পরে ঘুরবে। আপনি সে তার দিকে তাকানো নিষেধ, বুঝছেন না? মনে এই 18 বছরের, 16 বছরের, 22 বছরের পূর্ণ একটা যুবতী মহিলা, সে তার বুক খুলে হাঁটবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নির্দিষ্ট অবস্থানে একেবারে কি করবে, বাসায়া দিয়া শরীরের বিশেষ অঙ্গগুলোকে সহ, নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই, এক ধরনের উলঙ্গ করে হাঁটবে। আর আমার যুবকদেরকে বলা হবে তাদের দিকে তাকানো নিষেধ। সম্ভব? হিষ্ট পুষ্ট রুষ্ট হাড্ডা গাড্ডা ছাগলের বাচ্চারা যদি বাঘের ক্ষুধার্ত বাঘের সামনে দিয়ে বলেন এই বাঘ, খবরদার ছাগলের দিকে তাকাবি না, বাঘ কব ছাগল তো ছাগল 200 হয়। এই জন্য কয় খালি নারী না, সমকামিতাকেও আমরা বৈধ করব। পুরা ধ্বংস করে দেওয়া হচ্ছে এগুলো সব সমকামীরা। দেখেন ঢাকা শহরে সমকামীরা 90% মুসলমানের দেশে, শাহজালাল শাহপরানের দেশে, আল্লাহু আকবার, যে দেশে 12 আউলিয়া, 160 আউলিয়া না 360 আউলিয়া, 360 আউলিয়া আপনারা বলেন না, সেই দেশের রাজধানীতে LGBTQ এই সমকামীর সমর্থনে সমকামীরা তাদের বিশেষ রঙের পতাকা নিয়ে মিছিল করে, যে আমাদেরকে এই দেশে বৈধতা দিতে হবে, আমাদেরকে সকল প্রকার অধিকার দিতে হবে, অনুমোদন দিতে হবে। আমরা মন চাইলো নারীর সাথে শুইব, মন চাইলো পুরুষের সাথে শুইব, এটা আমাদের ইচ্ছা। বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এই বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এটার সবচেয়ে বড় সমর্থনকারী সংগঠনের নাম হইল গণতন্ত্র, আদর্শের নাম হইল গণতন্ত্র। এই জন্য আমরা বলি এক গণতন্ত্র মানলে আপনার আর অন্য কোনো কুকুর শুরুকের দরকার নাই। আপনি যদি এই গণতন্ত্রকে তারা যেইভাবে বানাইছে সেইভাবে মেনে নেন, তাহলে আপনারা ইমান ইসলাম থেকে খারিজ করার জন্য নাওয়াকিদুল ইমান 10টা খুঁজে খুঁজে বের করা লাগবে না, একটাই যথেষ্ট। কারণ সার্বভৌমত্বের মালিক কে? গণতন্ত্রকে সার্বভৌমত্বের মালিক জনগণ। এখন আপনারা বলবেন হুজুর এটা তো আমরা বলি না, কিন্তু বাবারা বলেন তো না, গত 53 বছরে যা দেখেন নাই এই 1 বছরে তা দেখছেন। বলেন কোন আমাদের আকাবিরেরা, আসলাফেরা, মুরব্বীরা যারা গণতন্ত্র করছে ওজোর হিসাবে, গণতন্ত্র করছে তাবিল করে, গণতন্ত্র করছে আর কোনো রাস্তা নাই মনে করে, গণতন্ত্র করছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করছে, এটাকে একমাত্র ক্ষমতায় দেওয়ার সিঁড়ি মনে করে, আমাদের কোনো আকাবির এই বছরের আগে শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাই, তারপরে আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই, হাফিজুর রহমতুল্লাহ আলাই, মুফতি আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, তারপরে নুর হোসেন কাসেমি সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, কেউ কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের শিরকি অনুষ্ঠানের পূর্বে শুভেচ্ছা বাণী দিছে? এই যুবকেরা, পর্দার আলের মায়েরা, ভুল বুঝবেন না বাবারা, শারদীয় দুর্গা উৎসব শেখুল হাদিস সাহেব কোনোদিন দিছে? হাফিজি হুজুর কোনোদিন দিয়েছে শুভেচ্ছা? আমাদের কোনো আকাবির
মন্দিরে, গির্জায়, পেগুড়ায় গিয়ে ধন্যবাদ জানাইছে? তাদের শিরিককে সমর্থন জানাইছে? এই কথা বলছে? আলহামদুলিল্লাহ, দীর্ঘ 16 বছর পরে আপনাদের পূজার আস্তানায় আসতে পেরে আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। গণতন্ত্র মানতে 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 করতে 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 আপনি আলওয়ালা ওয়াল বারা এর সীমানা অতিক্রম করে কখন কুফর শিরিকের মধ্যে পড়ে যাবেন আপনিও বুঝতে পারবেন না। এই জন্য আমরা বলি সাদ্দে বাপ, আগ থেকে এটা থেকে দূরে থাকো। ঘরে ঘরে, চা দোকানে, হোটেলে, রাস্তায়, ঘাটে, বাজারে, মার্কেটে, মসজিদে, দোকানে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, অলিতে, গলিতে, জাহাজে, প্লেনে, সব জায়গায় বলো গণতন্ত্র কুফর, গণতন্ত্র শিরিক, ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। তাহলে অন্তত আমরা যা হয়েছি পরবর্তী প্রজন্ম বলবো না রে, না রে, মুক্তির এক পথ খেলাফত, খেলাফত। আর না হলে আজকে তো আমরা গিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানাইতেছি, সেগুলাদি সাহেব গিয়ে আহা কলিজাটা ছিঁড়ে যায় রে, বলতে কলিজাটা ছিঁড়ে যায়। ঢাকেশ্বর মন্দিরে সাইকুল্লাদি সাহেব গিয়ে ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা, হিন্দু নারীদের ড্যান্স দেখছে। আপনারা জানেন না? না জানলে আজকে গিয়ে খবর লইয়েন বাড়িতে, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে ক্লিক করবেন, ছড়িয়ে ধর্মমন্ত্রীর হিন্দু নারীর ড্যান্স অবলোকন, পরিদর্শন, উপভোগ, যা লেখেন লেখেন। এই ধর্মমন্ত্রী সাহেবের এলেম, বয়স, যোগ্যতা কোনোটার দ্বারে কাছেও আমি গুণবীর যাওয়ার আমি মনে করি এখন পর্যন্ত আমার ওই যোগ্যতা হয় নাই। এটা হলো আমার আকীদাত। কিন্তু উনি ধর্মমন্ত্রী হইতে পারেন, উনি খোদা না। উনি ধর্মমন্ত্রী হইতে পারেন, উনি ফেরেশতা না। উনি বুলের ঊর্ধ্বে নয়। কোনো মতেই উনার জন্য মন্দিরে যাওয়ার অনুমতি নাই। স্পষ্ট কথা, স্পষ্ট কথা। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। আমি একজন আলেম হিসেবে, নবীর ওয়ারিস হিসেবে যদি এই কথাগুলো বলে না যাই, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, নবীদের পরে, রসুলদের পরে নবুয়ত, রিসালাতকে আমি যখন খতম করেছি, সেটাকে সমাপ্ত করেছি, তখন এই দায়িত্ব তো তোমাদেরকে দিয়েছি। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। তো নবীরা মানুষের ধারে ধারে বারে বারে গিয়ে বলছে, এই উম্মত, এটা কুফুর, এটা শিরিক, এটা বেদাত, এটা হলো তাওহীদ, এটা হলো ঈমান, এটা হলো সঠিক, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এটা হলো জাহান্নামের রাস্তা, এটা হলো জান্নাতের রাস্তা। এই কাজ করে উনারা গেছেন, কোরআন সুন্নাহর আলোকে উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন। তো তোমরা কিসের আলোকে দিক নির্দেশনা দিয়েছো? তোমরাও প্রধান বক্তা ছিলা, তোমরাও বিশেষ অতিথি ছিলা, তোমরাও প্রধান অতিথি ছিলা, তোমরাও ইমাম ছিলা, তোমরাও খতিব ছিলা, আমার নবীও ছিল, নবীর সাহাবারাও ছিল, তাবেঈনরা ছিল, তবে তাবেঈনরা ছিল, আইম্মায়ে মুজতাহিদিনরা ছিল। তোমরা আজকে যে ক্ষমতা চাইতেছ, এই ক্ষমতায় 1200 বছর মুসলমানদের খেলাফত চলছিল। কোনোদিন তো কোনো খলিফা কোনো দুর্গা পূজাকে শুভেচ্ছা জানায় না। তোমরা কি করছো? যেটা ইতিহাসে নাই, কোরআনে নাই, সুন্নায় নাই, মুসলমানের গায়রতে নাই। গায়রত বরদাস্ত করতে পারে না এমন বেগায়রত কাজ আজকে এই গণতন্ত্র আমাদেরকে দিয়ে করাইতেছে। হ্যাঁ, এর অর্থ কি? আমরা হিন্দুদের সাথে মারামারি করবো শুধু? বৌদ্ধদের সাথে কাটাকাটি করবো শুধু? আমি তো শুরুতেই বলছি, হিন্দুরা হিন্দুদের আদর্শ পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধদের আদর্শ পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানের আদর্শ পালন করবে। আমরা সেটাকে সমর্থন করি না। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন। আমাদের কথা হবে, এই কাফের মুশরিকেরা, তোমরা এবং তোমরা যাদের সাথে পূজা করো, তাদের সাথে আমাদের আকীদার দিক থেকে কোনো সম্পর্ক নাই। স্পষ্ট। হ্যাঁ, তোমাদের দোকানে আমরা চাকরি করতে পারবো, আমাদের দোকানে তোমরা চাকরি করতে পারবা, প্রতিবেশী হিসাবে তোমরা থাকতে পারবা। রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের নিরাপত্তা দায়িত্বে যারা আছে, নিরাপত্তা বাহিনী, তারা
মুসলমানদেরকে যেরকম নিরাপত্তা দিবে, অমুসলমান থাকলে তাদেরকেও শরিয়া সম্মত পদ্ধতিতে কি দিবে? নিরাপত্তা দিবে। সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। ভালো করে শুনবেন, মাইকের আওয়াজ কোনো অমুসলিমরাও শুনলে, নাস্তিকরাও শুনলে, কোনো গণতান্ত্রিক দলের নেতা নেত্রীরাও শুনলে রাগ করার প্রয়োজন নেই। আমি আপনাকে অসাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে অসাম্প্রদায়িকতা সৃষ্টি করার জন্য বলতেছি না, আমি আপনাকে আপনার ঈমান বাঁচানোর জন্য বলতেছি। ঈমান বাঁচান। আপনি যদি সর্বধর্মবাদে বিশ্বাসী হন তাহলে তো আপনি বেঈমান, মুরতাদ, কাফের। আল্লাহ তো বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আজকে যদি আমরা ওলামারা মায়ের ভয়ে, গুমের ভয়ে, ফাঁসির ভয়ে, জেলের ভয়ে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের ভয়ে, সরমনাইয়ের ভয়ে, তারপরে আরো কত ইসলামী দলও আছে, গণতান্ত্রিক দলের কথা বলতেছি, উনাদের কারো ভয়ে যদি আজকে আমরা কুফুরকে কুফুর না বলি, শিরিককে শিরিক না বলি, তাহলে আল্লাহ যে বলছেন লি আল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুম বাদার রাসূল, এই নবী রাসূলরা কোরআন সুন্নাহকে সঠিকভাবে পৌঁছায়া দেওয়ার মাধ্যমে বান্দা বান্দীদের ওজর করার কোনো প্রকার ওজর পেশ করার কি থাকলো না, রাস্তা থাকলো না। তাহলে তো আপনাদের ব্যাপারে আপনারাও আমাদের বিরুদ্ধে বলবেন, আল্লাহ আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের ঢাকার এরকম 2500-এর অমুক গ্রামে তমুক মসজিদের অধীনে জন্মগ্রহণ করছি, জীবনযাপন করছি, পড়ালেখা করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি। বড় হুজুর, ছোট হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব, ওনাদেরকেই আমরা বানাইছি। যারা আলেম তারা আমাদের ইমামতি করছে, যারা আলেম তারা আমাদের খতিবগিরি করছে, যারা আলেম নবীর ওয়ারিস তাদেরকেই আমরা প্রধান বক্তা বানাইছি। ঠিক নয় কি? কিন্তু ওনারা তো ওনাদের পেটের দান্দায়, পিঠের দান্দায়, পকেটের দান্দায়, মায়ের বয়ে হক কথা কয় নাই। তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব, আমরা বিপদে পড়ে যাব। এই জন্য আমরা আজকে দুনিয়াতে জেলে গিয়ে হলেও, গুম হয়ে হলেও, আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হইলেও, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে অবাঞ্ছিত ঘোষণা করলেও আমরা হককে হক, বাতিলকে বাতিল, হালালকে হালাল, হারামকে হারাম বলতে বাধ্য। এ কথাগুলো কেন বলতেছি? আপনি গণতন্ত্র করেন, কিন্তু গণতন্ত্রকে আপনি হালাল মনে করে করিয়েন না, গণতন্ত্রকে আপনি জিহাদের সাথে তুলনা দিয়েন না। গণতন্ত্র যেটা কুফুর, যেটা শিরিক, আপনি না বলছেন ওজোর হিসেবে নিছেন, তো এটা মানুষের সামনে বলেন, এই ভাইরা আমি চেয়ারম্যানিতে দাঁড়াইছি, এমপিতে দাঁড়াইছি, মন্ত্রীতে দাঁড়াইছি, কিন্তু আমি বিশ্বাস করি এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, এটা দিয়ে হবেও না। কিন্তু যেহেতু আমার মনে হয়েছে এটা একটা পদ্ধতি হইতে পারে, আমি ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করব, এই কথা বলে না। কিন্তু এই কথা বলতে পারবে না কেন জানেন? কোনো ইসলামী দল, বাবারা কষ্ট পায় না আপনারা, ইসলামী দল কিন্তু আমাদের উস্তাদেরাও আছে। আমি যাদেরকে পীর মাশায়েখ মানি তাদের মধ্যেও কেউ কেউ আছে যারা ইসলামী গণতান্ত্রিক দল করে। ভালো করে বুঝি, আপনারা কষ্ট পান কেন? মানে যে কোনো বিশেষ একদল কষ্ট পাবেন না। হ্যাঁ, বিশেষ ব্যক্তি যদি কুপুরি শিরিকি কথা বলে, ওইটার বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। আমরা কোনো ব্যক্তিকেও পরোয়া করি না, কোনো দলকেও পরোয়া করি না, কোনো ক্ষমতাশীলকেও পরোয়া করি না, কোনো বিরোধী দলকেও পরোয়া করি না। আমরা পরোয়া করি আল্লাহ, আল্লাহ রসুলের দেওয়া জীবন বিধানকে। আপনারা কষ্ট পাওয়ার কিছু নেই, আর পাইলেও কিছু করার নেই। খরচ পায়া দিলে দিয়ে দিবেন, রাস্তায় গাড়ি চাপা দিয়ে মেরে ফেললে মেরে ফেলবেন, দইরা পিটায়া লগি বইটা দিয়ে মেরে ফেললে মেরে ফেলবেন, কিন্তু আমরা আমাদের ডিউটি পালন করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হয়তো আমাদের মৃত্যু হবে, নয়তো আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। সুতরাং আমাদেরকে ভয় দেখাইয়া ফেসবুক, ইউটিউবে আমাদের বিরুদ্ধে উৎসাহ হটাইয়া আমাদেরকে বিভিন্নভাবে গালি দিয়ে গালমন্দ করে হক থেকে পিছপা করা যাবে না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর উপরে ভরসা করে এই কথাগুলো বলতেছি। ভালো করে শুনে রাখেন,
কশ্চিনকালেও এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আপনি এটা বলে খেলাফতের কথা বলেন, এরপরে আপনি গণতন্ত্র করেন। কিন্তু আপনি কি বলা শুরু করছেন যে আমরা নির্বাচন করি না, আমরা জিহাদ করি, এটাই উত্তম জিহাদ। আপনি কি বলা শুরু করছেন যে আগের দিনে অস্ত্র দিয়ে জিহাদ হইতো, আর এখন ভোট দিয়ে জিহাদ হবে এবং দুজন একই সওয়াব পাবে। আপনি কি বলা শুরু করলেন যে পূজা আর রোজা এক জিনিস। আপনি কি বলা শুরু করলেন মুসলমান আর হিন্দু মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। আপনি কি বলা শুরু করলেন আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে নারী আর পুরুষে ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না। তাহলে নাস্তিকতা কোনটা? আহারে মুসলমান, আপনি বলবেন যে না, আপনারা এখন বলবেন কি আমরা এটার এই ব্যাখ্যা আছে, এটার এই তাফসির আছে, এটার, হ্যাঁ ঠিক আছে আপনারটা আমি মানলাম বাবা, আপনি এই ব্যাখ্যা আমারে বুঝাইলেন, আমি মেনেও নিলাম। কিন্তু আপনাকে যে সাংবাদিক, যে নাস্তিক, যে গুজব মিডিয়া, হলুদ মিডিয়া, ইহুদিদের দ্বারা পরিচালিত, প্রতিষ্ঠিত, অর্থায়নে পরিচালিত যেই মিডিয়া, তারা কি এই ব্যাখ্যা গ্রহণ করছে? কথা কন না কি জন্য? তো তারা তো আপনি যখন ক্ষমতায় যাবেন তখন বলবে এই হুজুর কিসের কোরআন কথা বলেন। আপনারা বলছেন আমরা জনগণের অভিপ্রায়ে রাষ্ট্র পরিচালনা করব। তো জনগণ থেকে অনুমতি নিচ্ছেন নি কোরআনী শাসন কন দেন? আমি তো বলি গণতন্ত্র কর্নেওয়ালা কোনো ইসলামী দল যেটাই হোক, আমি কারো নাম নিব না, আপনারা যারা চিনেন, অনেক দলের চিনেন, অনেক দলের সাথে আছেন, কারো না কারো কোনো না কোনো দলের সাথে সম্প্রীতি আছে, যারা গণতন্ত্রকে পছন্দ করেন না তারা সবাই। এখন আমি বলি যে কোনো ইসলামী দলকে আপনারা বলবেন হুজুর আমাদের দলের নেতা সাহেব, মুরব্বী সাহেব, আপনারা তো বলেন আপনারা কোরআন প্রতিষ্ঠা করবেন, ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন, তো আপনারা বলেন আপনাদের জাতীয় সেমিনারে, কোন সেমিনারে? কথা কয় না, কেউ কথা কয় না। জাতীয় সেমিনারে, আমার মতো এই ঘরোয়া মিটিংয়ে না, ঘরোয়া মাহফিলে না, ইসলামী মাহফিলে না, জাতীয় সেমিনারে বলবেন। এবং আপনাদের দলীয় গঠনতন্ত্র আছে নাকি একটা, দলীয় একটা সংবিধান আছে না, ওইটার ভিতরে লিখবেন। ভালো করে শুনেন বাবারা, মনে কষ্ট নিয়েন না। আপনারা যে দল করেন ওই দলের মুরব্বীকে বলবেন যে আপনারা জাতীয় সেমিনারে বলবেন, গঠনতন্ত্রে লিখবেন আমরা বিশ্বাস করি একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আমরা বিশ্বাস করি মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, আমরা বিশ্বাস করি ৭১ মরুক আর ৫ আগস্টে মরুক, মুসলমান ছাড়া, মোমেন ছাড়া আর কেউ শহীদ হবে না। আমরা বিশ্বাস করি, লালন করি, পালন করি, আমরা ক্ষমতায় গেলে একমাত্র সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন বলা দ্বারা শুধু কোরআন হয় না রে মুসলমান। আমরা কি কোরআন বলি যে অর্থ কি খালি কোরআন? কোরআন সুন্নাহ পুরা ইসলামী শরিয়া, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। রাষ্ট্র পরিচালিত হবে কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে, ইজমার মাধ্যমে, কিয়াসের মাধ্যমে, শরীয়তের মূলনীতি। আরে কোরআন দ্বারা কি আমরা শুধু কোরআন বলি? আপনি এটা কেমনে বুঝলেন? আপনারা কে বুঝাইলো যে কোরআন দ্বারা আমরা শুধু কোরআন দিয়ে বলতেছি? কোরআন যদি আপনি সুন্নাহ বাদ দেন কোরআন মানতে পারবেন? কথা বুঝিয়েন। আপনি ইজমাকে আজকে বাদ দিলেও তো কোরআন মানা কঠিন। কথা বুঝেন না মনে হয়? নতুন আবির্ভূত, নতুন আবিষ্কৃত বস্তু, জিনিস, দেশ, রাষ্ট্র ব্যবহার করতে গেলে তো আপনার কি লাগবে? ইজমা লাগবে, কিয়াস লাগবে। হ্যাঁ, ইজমা কিয়াস কোরআন সুন্নাহই মূল কি হবে, সেটার মূল হাতিয়ার হবে কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ থেকে ইজমা কিয়াসের মাধ্যমে দলিল আসবে। এই বাবারা শুনেন, আমার বলি, আপনারা রাগ করেন না, আপনারা অবশ্যই কোনো না কোনো ইসলামী দল করেন। আমরা ইসলামী দলকে কাফের বলি না, কোনো আলেমকে কাফের বলি না, স্পষ্ট শুনেন। হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতিকে ভুল মনে করি। কি মনে করি? ভুল। এবং এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা হবে না, এটা আমার আকীদা। আপনি বলছেন ওনারা তাবিল করছে, ব্যাখ্যা করছে, হ্যাঁ ওনাদের ব্যাখ্যা, ওনাদের তাবিল ওনাদের জন্য বৈধ, আমার কাছে বৈধ না। কারণ আমি কোরআনের পরে তাবিলে যাওয়ার কোনো দরকার নাই। ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। রাসূল আপনি যত দলিলই পেশ করেন, জমিনের অধিকাংশ মানুষ ঈমান আনবে না। ঘোষণা কার? ঘোষণা কার? আমি আল্লাহর কথায় বিশ্বাসী।
আপনারা হয়তো বিশ্বাস করতেছেন আব্রাহাম লিঙ্কনের কথায়, অব দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। অধিকাংশ যেই দিকে রাষ্ট্র হবে সেই দিকে। না, মিশা কথা। গত 16 বছর অধিকাংশ মানুষ কি নব্য লেডি ফেরাউন শেখ হাসিনারে চাইছে? তো 16 বছর ছিল কি ছিল না? কোন তাবিজের বলে আসিল? এটা হলো ধোঁকা, এটা হলো প্রতারণা, এটা হলো কুফুরি এবং শিরকি মতবাদ। যারা গণতন্ত্র জন্ম দিছে, গণতন্ত্রের আব্বা, গণতন্ত্রের আম্মা, পশ্চিমারা, ইহুদি খ্রিস্টানরা, তারা এগুলো নিয়ন্ত্রণ করে। আপনি মনে করতেছেন এইবারের ভোটে পরিবর্তন হইব? জ্ঞান কি পরিবর্তন হইব? অপেক্ষা করেন, অপেক্ষা করেন, কি পরিবর্তন হয়। আপনি মনে করতেছেন শুধু দুর্গাপূজায় শুভেচ্ছা দিলে আর হিন্দু মহিলাদের ড্যান্স দেখলে হিন্দুরা আপনাকে ভোট দিব কেন? আল্লাহ বলতেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। হ্যাঁ আমার রাসূল, ভালো করে শুনেন, উম্মতকে বলেন, এই ইহুদি খ্রিস্টানরা এরা যতই আপনাদেরকে ড্যান্স দেখাক, যতই এরা আপনাদেরকে উপর দিয়া জি আগে যতই করুক না কেন, এরা কশ্চিন কালেও আপনাদের উপরে সন্তুষ্ট হবে না। ফুলের মালা একটা না, হবু এমপি, হবু মন্ত্রীকে মন্দিরের ভিতরে 50টা ফুলের মালা দেয়। আর শিরিকের আইকন, ধর্মীয় প্রতীক, শিরিকের আইকন, উত্তরণী যতই দেখ, আর আমাদের মতো আত্মবোলা মুসলমান যতই বলুক দিস ইজ মাই অনার, এই অনার নিয়েই থাকবেন, ক্ষমতা চোখে দেখবেন না, খেলাফত চোখে দেখবেন না, সম্ভব না। আপনারা বলবেন আপনাদের দলীয় নেতাদেরকে, যেহেতু আপনারা ইসলাম চান, যেহেতু আপনারা কোরআনী শাসনে বিশ্বাসী, যেহেতু আপনারা ক্ষমতায় গেলে 100% আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন, তাহলে সংবিধানে লেখেন, দলীয় সংবিধানে। আর এই কথাগুলো কোথায় বলেন? জাতীয় সেমিনারে। আমি চ্যালেঞ্জ দিলাম, একজনও পারবে না। এই কথাগুলো এইভাবে বলবে স্পষ্ট, কোনো অমুসলিম শহীদ হবে না। বলতে পারে, কারণ দেশের সংবিধানে আছে 71-এ হিন্দুরা শহীদ হয়েছে। মহান যুদ্ধে মহান যোদ্ধারা ইন্ডিয়া থেকে এসে কৃষ্ণ, রাম, দাস, বিষ্ণু, কৃষ্ণু, এরা সব শহীদ হয়েছে। হ্যাঁ, আমি নিজে দেখে আসছি। এই গত বছর মাহফিল থেকে আসার সময় আমি ওই যে চা বাগান, কোন জেলা এটা? সিলেট, থানাটার নাম কি বলেন না? শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের ভিতর দিয়ে আসতেছি, দেখি যে 2 পাশে চা বাগান। আমি বললাম এখানে কি রে, মুসলমান নাই? এনে কুলিরা আছে না? কহা আছে ভিতরে। ওর গাড়ি থামাও, সময় যেহেতু আছে, মাহফিল আরও পরে যাই, একটু দাওয়াত দিয়ে আসরের পরে ঢুকছি ভিতরে। গিয়ে দেখি পাহাড়ের ভিতরে টিলার উপরে শহীদ মিনার, 14 জনের লিস্টি, এর মধ্যে 25 জনই না 22 জনের লিস্টি, এর মধ্যে 7 জন না 4 জন অমুক কৃষ্ণ তমুক দাস শহীদ। শহীদ মিনারে শহীদদের লিস্ট লেখা, অমুক কৃষ্ণ দাস তমুক কৃষ্ণ পাল, শহীদ অমুক কৃষ্ণ দাস। কিরে, অমুসলমানরা শহীদ হবে? 5 আগস্টে যারা মরছে, 71-এ যারা মরছে, কোন অমুসলমান শহীদ হওয়ার সুযোগ আছে? তো এই কথা ইসলামী দলের জাতীয় সেমিনারে বলতে সমস্যা কি? আমরা কোরআনী শাসনে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না, মানব রচিত জীবন বিধানে বিশ্বাস করি না। এটা ইসলামী দলের জাতীয় সেমিনারে বললে সমস্যা কি? এটা ইসলামী দলের গণতন্ত্রে লিখলে সমস্যা কি? সমস্যা আছে, সেটা হলো আব্বুরা অসন্তুষ্ট হবে, পরের সপ্তাহে নমিনি বাতিল হবে। আপনারা আমার কথা কষ্ট পায় না? আব্বা, চাচা, ভাই, আপনাগুলোকে আমার কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। আপনাদের বাড়ির সাথে আমার বাড়ি না, আপনাদের দাদার সাথে আমার দাদার কোনো মারামারি আছে? এই আসছি জীবনে, হয়তো আর কোনোদিন দেখা নাও হইতে পারে, তকদিরে থাকলে হইতে পারে, সমূহ সম্ভাবনা দেখা হবে না। কারণ এখনো 65টা জেলায় সব থানায় এখনো যাইতে পারিনি। আমার এই মেসেজটা আমি পৌঁছাই দিব উম্মতের সামনে। আমার এই আশাটা এখনো কি হয় নাই, পরিপূর্ণ বাস্তবায়িত হয় নাই। আপনাদের কি মনে হয় ধোঁকাবাজ মনে হয় আমারে? আপনাদের অন্তরকে জিজ্ঞেস করুন, অন্তরকে, কলবকে। গুনবী এ পর্যন্ত যা বলছে, এটা কি গুনবী ধোঁকাবাজ, প্রতারক? আপনার ভিতরে কিন্তু আকল আছে, বিবেক আছে। আল্লাহ আপনি আকলকে জিজ্ঞেস করলে ইস্তাফতি নাফসাক, যদি কাউকে না পাও অন্তত তোমার নফস, তোমার কলবকে তুমি জিজ্ঞেস করো।
জিজ্ঞেস করেন গুনুবির কি দালাল মনে হয়? দালাল কার দালাল? ইন্ডিয়ার দালাল না আমেরিকার দালাল? কার দালাল মনে হয়? হ্যাঁ, ইন্ডিয়া তার বিরুদ্ধে বলার কারণে লটকায়া কারেন্টের শর্ট দিয়ে পিটেছে এবং বলছে তুই কেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জুনায়েদ বাবুনগরীর লগে মানববন্ধনে গেছিলি? হ্যাঁ, ছবি দেখায় এই গুনবি নরেন্দ্র মোদী তোর কি ক্ষতি করছে? তুই এই জুনায়েদ বাবুনগরীর লগে হাটাদারিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলনে ওই মিটিংয়ে মিছিলে কি জন্য গেছিলি? আর আমেরিকার অর্থায়নে আমাদেরকে সিটিটিসি কাউন্টার টেরোরিজম আসাদুজ্জামান এর তত্ত্বাবধানে ইমরানকে দিয়ে এবং এই ওসি কাজী মিজান এই 2-3 জনের তত্ত্বাবধানে 9 দিনের রিমান্ডে 7 দিন লাগাতার পিটানো হয়েছে। ওই সিটিটিসির অর্থায়ন করে টাকা দেয় হলো আমেরিকা। তাহলে ইন্ডিয়ার মাধ্যমেও মার গেছি, আমেরিকার মাধ্যমেও মার গেছি। কার দালাল মনে হয় আপনার কাছে? আর কে আছে দালালি করার? আর বাকি কে আছে? শুধু গণতন্ত্রের বিরোধিতা করার কারণে আমি দালাল হয়ে গেলাম, আপনার কাছে ঘৃণিত হয়ে গেলাম? এই মুসলমান, বাংলাদেশের ইতিহাসে দেখান যেদিন থেকে গণতন্ত্র শুরু হয়েছে আপনি একটা বছর দেখাবেন, একটা নির্বাচনের মৌসুম দেখাবেন যেই মৌসুমে সকল আলেমরা গণতন্ত্রকে সাপোর্ট করছে? দেখাতে পারবেন? সব সময়ে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি গণতন্ত্রে গেছে, হাফিজ হুজুরের সমসাময়িক আলেম ওলামারা এটা বিরোধিতা করছে। শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি গণতন্ত্র করছে, শেখুল হাদিস সাহেবের সমসাময়িক আলেম ওলামারা গণতন্ত্রের বিরোধিতা করছে। অন্যরা যারা গণতন্ত্রকে বিশ্বাস করতেন না, মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি গণতন্ত্র করছে, মুফতি আমিনী সাহেবের এই সমসাময়িক আলেমরা এটা বিরোধিতা করছে এক গ্রুপ। কখনো কখনো গণতন্ত্রকে সকল উলামায়ে কেরাম এক বাক্যে মেনে নেয় নাই এবং আমাদের মুরব্বী আকাবিররাও গণতন্ত্রকে একমাত্র এই খেলাফত প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে এটা করে নাই। আমাদের ধারণা হলো ওনাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, অথবা ওনারা মাযুর ছিলেন, অথবা ওনারা তাবিল করছেন। ওনাদের তাবিল আমাদের কাছে প্রমাণিত, এটা তাবিল করলেও হবে না, কারণ এই রাস্তা সম্ভব না। এটা প্রমাণিত, 100 বছরে প্রমাণিত, 55 বছরে প্রমাণিত। আর কয়দিন ধোঁকা খাইলে, আর কয়দিন মার খাইলে বুঝে আসবে যে এটা দিয়ে হবে না। ফিলিস্তিনের মুসলমানদের সমাধান কি গণতন্ত্র দিয়ে হয়েছে? সিরিয়ার মুসলমানদের সমস্যার সমাধান কি গণতন্ত্র দিয়ে হয়েছে? আফগানিস্তানের মুসলমানদের বীর মুজাহিদিন, আল্লাহর প্রকৃত সেনাবাহিনী এরা, এদের সমস্যার সমাধান কি গণতন্ত্র দিয়ে হয়েছে? হাত্তাকে আপনার দেশের লেডি ফেরাউন, নব্য ফেরাউন শেখ হাসিনার এই দেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা কি গণতন্ত্র দিয়ে হয়েছে? তাহলে কেন বুঝেন না উস্তাদ? এরপরেও কেন আপনার হাতে ধরতে হবে, পায়ে ধরতে হবে? এতটুকু জিনিস আপনি কেন বুঝতেছেন না বাবারা? আল্লাহর দিকে চাইতে মেহেরবানি করে পায়ে ধরে বলে যাই, আজকে থেকে এই মসজিদে বসে ওয়াদা করেন, যতদিন বাঁচবো খেলাফতের কথা বলবো, শরিয়ার কথা বলবো, ইমারার কথা বলবো, তন্ত্রমন্ত্রের পক্ষে যাব না, যাব না, যাব না। নিয়ত করেন ইনশাআল্লাহ। আপনি মনে করিয়েন না সব হুজুর গণতন্ত্র করে। গণতন্ত্র করে যে পরিমাণ হুজুর, তার চেয়ে বেশি হুজুর গণতন্ত্র করেন আল্লাহর রহমতে। বর্তমানে গণতন্ত্রের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি থেকে, ব্রাক ইউনিভার্সিটি, হ্যাঁ, নটর ডেম ইউনিভার্সিটি, তারপরে সেন্ট জোসেফ ইউনিভার্সিটি না কি জানি আছে কত, হোলি ক্রস ইউনিভার্সিটি থেকে আলহামদুলিল্লাহ এই সমস্ত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কি উঠতেছে? মিছিল উঠতেছে। এটাই স্বাভাবিক, কারণ গত 100 বছর ইসলাম ছিল নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত। আগামী 100 বছর হলো ইসলামের উত্থানের শতাব্দী ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তবে মনে রাখবেন, আপনি আপনারটা সিদ্ধান্ত নেবেন, আপনি কোন দিকে যাবেন। আপনি কি ইসলামের উত্থানের সাথে একমত হবেন, না ইসলামের উত্থানের পথে আরো দীর্ঘায়িত করার জন্য পক্ষে আপনি গণতন্ত্র নিয়ে পড়ে থাকবেন? আপনি যে কোনো কাউকে শুনেন, গণতান্ত্রিক পদ্ধতিতে যারাই আপনি ভোট দেন, আপনি গণতন্ত্রকে শক্তিশালিত করলেন।
যাকেই ভোট দেন, ক্ষমতায় আসুক না আসুক, ইসলামী দল হোক অন ইসলামী দল হোক, যাকেই আপনি ভোট দিবেন, আপনার এই ভোটের কারণে ওরা কি করবে, সার্ভে করবে কত পার্সেন্ট লোক ভোট দিছে। কথা বোঝে না মনে হয় মুসলমান? ও তাহলে এখনো 70% লোক গণতন্ত্রের পক্ষে আছে। তাহলে আমরা আরো কিছুদিন এদেরকে খেলাফত থেকে দূরে রাখতে পারবো। আর যখন ওরা হিসাব করে দেখবে কিরে সারা দেশে ভোট পড়ছে মাত্র 20%, মানুষ হলো 18-20 কোটি, আর ভোট পড়ছে মাত্র 2 কোটি। হ্যাঁ, তার মানে এ দেশের মানুষ কি চায় না? গণতন্ত্র চায় না। কারণ গণতন্ত্র অধিকাংশ যেদিকে সেদিকে, আমরা অধিকাংশ মানুষ কি চাই না? আমরা অধিকাংশ মানুষ কি চাই? আলহামদুলিল্লাহ, সেদিকে আমরা অগ্রসর হব, সেটার জন্য আমরা দাওয়াত দিব। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এই গণতন্ত্রের কারণেই আজকে অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া আমরা বন্ধ করে দিয়েছি। অথচ অমুসলিমকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব ছিল। অমুসলিমরা ইসলামের দাওয়াত পাওয়া তাদের অধিকার ছিল। মানবে কি মানবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। আজকে থেকে কারা কারা গণতন্ত্র করবে না হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গণতন্ত্র নিপাত যাক, খেলাফত জিন্দাবাদ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তাকবীর। আসেন তো মুসলমান, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমি হইলাম এই দেশের সবচেয়ে দুর্বল নাগরিক, মাহমুদ হাসান গনবী। 10 দিন ঘুমেছিলাম, 9 দিন রিমান্ডে ছিলাম, 32 মাস জেলে ছিলাম, 2 বছর পরে জেল হত্যার শিকার হইতে গেছিলাম। আল্লাহ আপনাদের দোয়ার বরকতে, ওস্তাদদের দোয়ার বরকতে, বাবা মায়ের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে আল্লাহ বাঁচাই আনছে আমাকে। সুব্রত কুমার বালা, হ্যাঁ, হাই সিকিউরিটির সুপার ছিল সে ওই সময়। 2 বছর পরে যখন শুনছে আমার হাতে আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে অনেক অমুসলিম মুসলমান হয়েছে, তখন সে আমাকে সেখানে মাস্তান লাগিয়ে হত্যা করতে চেষ্টা করছে। যখন আমি চিৎকার দেওয়া শুরু করছি জোরে, চতুর্দিক থেকে সাধারণ বন্দীরা চলে আসছে দৌড়াইয়া, বিকালবেলা ছিল, তখন তাড়াতাড়ি করে আমার হসপিটালে ঢুকাই দিছে। এরপর থেকে আমি 15 থেকে 20 দিন 2 জন মানুষের উপরে ভর দিয়ে চলতাম। সেখানে ওই সময় সব বিএনপি, জামাত ইসলামের অনেক বড় বড় নেতারাও ছিল। জামাত ইসলামের এক নায়েবে আমির গোলাম পরওয়ার সাহেব, উনি আর আমি একসাথে 5 মাস ছিলাম একই রুমে। উনি এসি, আমি এসি। ডাক্তার শফিকুর রহমান সাহেব, জামাত ইসলামের আমির সাহেব, উনি ছিল দোতলায়, না 4 তলায়, আমরা ছিলাম দোতলায়, মানে এরকম উপরে বানিয়েছে। নিয়মিত দেখা হইতো, কথা হইতো। এরপরে বিএনপির বিভিন্ন নেতা, এই যে তারেক রহমানের বন্ধু কি জানি নাম, হ্যাঁ অপু, এই লোকের সাথে ছিলাম, নিয়মিত দেখা হইতো মাঝে মধ্যেই। আরো বড় বড় নেতা নেত্রীদের সাথে দেখা হয়েছে। তখন আমরা দেখছি গণতন্ত্রের এমপি মন্ত্রীদের কি পরিণতি। আমরা খেলাফতের কথা বলছি, আমরাও জেল কাটছি, ওনারা গণতন্ত্রের কথা বলছে, ওনারাও জেল কাটছে। কাল কিয়ামতের মাঠে হিসাব হবে। কথা বুঝতেছেন মুসলমান? হিসাব দুনিয়াতে তো কেউ কারোটা নিতে পারবো না। তো আমি হইলাম সবচেয়ে দুর্বল এই দেশের নাগরিক। সব প্রকার জুলুম হয়েছে, কিন্তু একটা মামলাও করতে পারি নাই। 3টা মিথ্যা মামলা দিছে, আলহামদুলিল্লাহ 3টা থেকে বেকসুর খালাস হয়েছি। তো বেকসুর খালাস হয়েছি তো 6 বছর পরে। এর আগে তো আমার পরিবার, আমার অর্থনীতি, আমার ইজ্জত সম্মান সব লুণ্ঠন করে নিয়ে গেছে। পরিবারকে তছনছ করে দিছে, ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেছে, স্ত্রী প্রায় পাগল পাড়া, ভাই বোন তো দুঃখের শেষ নাই। একটা মাত্র ভাই বানাইলাম মোল্লা, হ্যাঁ, সে আমাদের জানাজা পড়াইব। না জানি কোন সময় কার মৃত্যু আসে, ভাই না জানি জেলেই থাকে। শ্বশুর তো এই আক্ষেপে মারাই গেছে, বের হওয়ার 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান করে। বাপ মা থাকলে তো বাপ মা প্রতিদিন স্টক করতো, তার আগে আব্বা মা আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। আল্লাহ ওনাদেরকেও জান্নাত নসিব করে। তো আমি ছিলাম এই দেশের সবচেয়ে বড় দুর্বল নাগরিক। আমি একটা মামলা পর্যন্ত করতে পারলাম না। কথা বুঝেন নাই? তো কাল কিয়ামতের মাঠে আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে। যেহেতু নবী রাসূল আসবেন, এই জন্য আমরা আপনাদের কাছে এই তন্ত্রমন্ত্র থেকে বেরোয় আসার জন্য, খেলাফতের দিকে দাওয়াত দেওয়ার জন্য। বলে হুজুর কতদিনে খেলাফত হবে? 1000 বছরে হবে। আপনার কি সমস্যা? 10,000 বছরে হবে, যেদিন ইচ্ছে ওই দিন হবে। আমরা আল্লাহর হুকুমের মুকাল্লাফ, আমরা ফলাফলের মুকাল্লাফ না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কথা বলছে, আকিমুদ্দিন।
পদ্ধতি তরিকা নবী রসুল সাহাবা, আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্লমার্ক, মাও সেতুং না। এটা কেন বলতে হয়েছে? কারণ ওই গণতন্ত্র আল্লাহরা বলতে পারে আমরাও তো চেষ্টা করতেছি, তা আপনারা চেষ্টা করতেছেন, কাজও সঠিক হইতে হবে, পদ্ধতিও কি হইতে হবে? সঠিক হইতে হবে। আপনারা যে পদ্ধতি দেখেছেন, যে তরিকা ধরছেন, যে রাস্তা ধরছেন, এই রাস্তা ঢাকায় যাবে না, এই রাস্তা দিল্লি যাবে, পরে গাছের ভিতরে ঝুলবেন। এই রাস্তা আমেরিকা যাবে, পরে 14 শিখের ভিতরে ঢুকাইয়া থইয়া দিব। মনে নাই মোহাম্মদ মুরসি বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় গেছে, 14 শিখে ঢুকাইয়া ফাঁসির রায় দিয়া এরপরে লাশ বানাইয়া বাইর করছে। আমেরিকা গেল শান্তি নাই, ইন্ডিয়া গেল শান্তি নাই। চলেন আল্লাহর দিকে যাই, তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমার এই কথাগুলো আমার এই গাড়ির মধ্যে বই রাখা আছে। ইসলাম ও গণতন্ত্র দুইটা আলাদা ধর্ম, আলাদা আদর্শ, আলাদা মতবাদ। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দিয়ে প্রমাণ করা হয়েছে। যাদের তৌফিক আছে প্রত্যেককে বলবো কমপক্ষে একটা করে বই নিয়ে যাবেন, ইসলাম ও গণতন্ত্র। আর এই যে কাজগুলো আজকে আমরা গণতন্ত্রের নামে করতেছি, এগুলো আমাদের ইমানের উপরে কোনো প্রভাব ফেলবে কি ফেলবে না, এর উপরে বই আছে। এসো ইমান শিখি, এই বইটাও প্রত্যেকে যাদের তৌফিক আছে একটা করে নিয়ে যাবেন। এগুলো 200 টাকা করে মনে হয় প্রাইস। আর একটা বই আছে কবরের 3 প্রশ্নের উত্তর, কারা দিতে পারবে কারা দিতে পারবে না, মাত্র 20 টাকা। এটা নিয়ে যান, নিজেকে জিজ্ঞেস করেন এমপি হইতে বলছে আল্লাহ না মুসলমান হইতে বলছে, মন্ত্রী হওয়া আগে না ইমান বাঁচানো আগে, এটা দেখে নেন। আরেকটা বই আছে আপকি আমানত আপকে সেওয়া মে, আপনার খিদমতে আপনার আমানত। আপনার প্রতিবেশী বাজারের মধ্যে অনেক অমুসলিম আছে না, দোকানদার, ব্যবসায়ী, চাকরিজীবী, স্কুলের সাথী, খেলার সাথী আছে না? নাই আছে। তাকে ইসলামের দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব। আপনি তাকে 2 চারটা কথা বলে এই বইটা 20 টাকা দাম, আপনার খিদমতে আপনার আমানত। কারিম সিদ্দিকী সাহেব লিখছেন, আল্লাহ তাকে দ্রুত জালেমের জেলখানা থেকে মুক্তি দান করেন। উনি জেলে পড়ে আছে, ইন্ডিয়ার জালেম সরকার, হ্যাঁ, গুজরাটের কসাই তাকে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার অপরাধে, কিরে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা